নমস্কার বন্ধুরা, নট অনলি ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা স্বরবর্ণগুলির সংক্ষিপ্ত রূপ কীরকম। ইতিমধ্যে তোমরা জেনেছো যে বাংলায় 11টি স্বরবর্ণ আছে। এই 11টি স্বরবর্ণের মধ্যে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। বাকি সবগুলি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আমি দেখো এখানে লিখেছি, তোমরা একটা একটা করে দেখতে পারো। এই সংক্ষিপ্ত রূপগুলির মধ্যে কিছু আছে দেখবে ব্যঞ্জনবর্ণের পরে বসে, কিছু আছে ব্যঞ্জনবর্ণের আগে বসে, কিছু আছে ব্যঞ্জনবর্ণের নিচে বসে, কিছু আছে ব্যঞ্জনবর্ণের আগে এবং পরে উভয় জায়গাতেই বসে। এবার আমি একটা একটা করে স্বরবর্ণগুলোর আকারগুলো একটু দেখাচ্ছি। এই স্বরধ্বনি বা এই স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঠিক এইরকম। হ্রস্ব ই, তার চিহ্নটা হচ্ছে এই। দীর্ঘ ই এর সংক্ষিপ্ত চিহ্ন হচ্ছে এই হ্রস্ব উ এর এই চিহ্নটি, দীর্ঘ উ এর এই চিহ্নটি, রি এর এই চিহ্নটি, এর এই চিহ্নটি, ও এর এই চিহ্নটি, ও এই চিহ্নটি, ঔ এই চিহ্নটি। তাহলে ও এবং ঔ এর দুটো করে চিহ্ন আছে দেখো। এবার একটা ব্যঞ্জনবর্ণ ক, ক যোগ আ, কা, ক যোগ ই, কি। তাহলে এই আয়ের যে সংক্ষিপ্ত রূপ এটা কয়ের ডান দিকে বসেছে, অর্থাৎ কয়ের পরে বসেছে। হ্রস্ব ই এর যে সংক্ষিপ্ত রূপ সেটা কয়ের আগে বসেছে। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ক যোগ দীর্ঘ ই, কি। দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপটাও ডান দিকে বসেছে। ক যোগ হ্রস্ব উ, কু। এই হ্রস্ব উ এর সংক্ষিপ্ত রূপ এটা কয়ের নিচে বসেছে। ক যোগ দীর্ঘ উ, কু। তাহলে দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ নিচে বসেছে ব্যঞ্জনবর্ণের। ক যোগ রি, ক্রি, এটাও কিন্তু নিচে বসেছে। ক যোগ এ, কে। ক যোগ ঐ, কই, ওই এর সংক্ষিপ্ত রূপ এটা কয়ের আগে বসেছে। ক যোগ ও, কো, ও এর যে সংক্ষিপ্ত রূপ তার মাঝখানে ব্যঞ্জনবর্ণটা বসলো, কো। ক যোগ ঔ, কৌ। ও এর সংক্ষিপ্ত রূপের মাঝখানে ব্যঞ্জনবর্ণটা বসেছে। ম যোগ আ, মা। ম যোগ ই, মি। ম যোগ দীর্ঘ ই, মি। ম যোগ হ্রস্ব উ, মু। ম যোগ দীর্ঘ উ, মু। ম যোগ রি, মৃ। ম যোগ এ, মে। ম যোগ ঐ, মই। ম যোগ ও, মো। ম যোগ ঔ, মৌ। এখানে আর একবার একটু বলি, বাংলায় হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর উচ্চারণের কোনো পার্থক্য নেই। হ্রস্ব উ, দীর্ঘ উ এর উচ্চারণের কোনো পার্থক্য নেই। আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।